গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা যাগব। ত্রিলোচন সরকার অল্পদিন হইল ওকালতি পাশ করিয়া আসিয়াছে। তাহার ক্ষুরোধার বুদ্ধি, কিন্তু মক্কেল নাই। যত মক্কেলের ভিড় ওই সেকেলের টাকমাথা শশী হাজরার দ্বারে, যাহার রায়বাহাদুর উপাধি, বহুমূত্র ব্যাধি, কদাকার ভুঁড়ি সমস্বরে তাহার আর্থিক সচ্ছলতা ঘোষণা করিতেছে। ওই লোকটিরই দ্বারে মক্কেলের ভিড়। ক্ষুধিত তীক্ষ্ণ বুদ্ধি ত্রিলোচন মক্কেলহীন। মুনসেফি এবং বিসিএস উভয় ক্ষেত্রেই ব্যর্থ মনোরথ হইয়া ত্রিলোচন অবশেষে দালাল হৃদয় বিশ্বাসের কর্মপটুতার উপর আস্থা স্থাপন করিয়া বসিয়াছে। হৃদয় বিশ্বাসের অক্লান্ত বিজ্ঞাপনের জোরেই বহু উকিলের ভাগ্যাকাশে নাকি সৌভাগ্য সূর্য সমুদিত হইয়াছেন। বিশ্বাসের উপর নির্ভর করিয়া ত্রিলোচন সূর্যোদয়ের প্রত্যাশায় নিশি যাপন করিতেছিল। এমন সময় একটি ঘটনা ঘটিল। পল্লবিত হইয়া যাহা প্রচারিত হইতেছিল তাহার বর্ণনা নিষ্প্রয়োজন। সংক্ষেপে ঘটনাটি এই: যোগু এক চপেটাঘাতে তাহার বালক ভৃত্যটিকে হত্যা করিয়াছে। পুলিশে তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে এবং সে জেলে গিয়া নির্বাক হইয়া বসিয়াছে, একটি কথাও বলিতেছে না। যোগু হিতৈষী জনকয়েক ভদ্রলোক শশী হাজরার নিকট গিয়াছিলেন, কিন্তু সমস্ত শুনিয়া হাজরা মহাশয় এই মকদ্দমার ভার লইতে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। ত্রিলোচন প্রলুব্ধ হইল। বিশ্বাসের সূর্যোদয় করাইবার অনিশ্চিত ক্ষমতার উপর নির্ভর করিয়া আর তাহার কালক্ষেপ করিতে প্রবৃত্তি হইল না। সে মনস্থ করিল চেষ্টা চরিত্র করিয়া এই সুযোগটি গ্রহণ করিতে হইবে। সে মাল কোঁচা মারিয়া বাইকে আরোহণ করিল, থানায় গেল এবং জোগাড় যন্ত্র করিয়া জেলে যোগুর সম্মুখীন হইল। পুলিশ প্রহরীটি একটু সরিয়া যাইতেই নির্বাক যোগু সবাক হইল। আপনি আমার হয়ে লড়তে চাইছেন, লড়ুন, কিন্তু এখন আমি আপনাকে একটি পয়সাও দিতে পারবো না। আমার হাতে এখন কিচ্ছু নেই। আপনি যদি আমাকে বাঁচাতে পারেন, আপনার টাকা আমি পরে দেব। চাকরটাকে সত্যি তাহলে তুমি মেরেছ? হ্যাঁ, মাইনের জন্য বারবার বিরক্ত করছিল বলেই চটটা মেরেছিলাম। যোগু নির্বাক হইল। ত্রিলোচন খানিকক্ষণ নির্বাক হইয়া রহিল। তাহার পর বলিল, আচ্ছা বেশ। ত্রিলোচনের কেমন যেন রোখ চড়িয়া গেল। লোকটাকে বাঁচাইতেই হইবে। শশী হাজরাই যে বুদ্ধিমান, অপর সকলে যে গরু, এই ভ্রান্ত ধারণাটা লোকের মন হইতে অপসারিত করা প্রয়োজন। তাছাড়া এখন না দিক, তাহার প্রাপ্য দক্ষিণা যোগু তাহাকে পরে একদিন দিবেই। এইসব ভবিষ্যৎ ভাবিয়া গাঁটের পয়সা খরচ করিয়া সে যোগুকে জামিনে খালাস করাইয়া আনিল। কিন্তু পুলিশ রিপোর্ট, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মনোভাব ও সংখ্যা, ডাক্তারের রিপোর্ট প্রভৃতি পর্যালোচনা করিয়া বুদ্ধিমান ত্রিলোচন বুঝিল যে সোজা পথে চলিলে যোগুর ফাঁসি অনিবার্য। যোগু হত্যা করে নাই ইহা কিছুতেই প্রমাণ করা যাইবে না। প্রমাণ করিবার চেষ্টা করিলে উল্টা বিপত্তি হইবার সম্ভাবনা। কিন্তু বুদ্ধি ক্ষুরোধার হইলে কোনো না কোনো দিক দিয়া কাটিয়া তাহা একটা পথ বাহির করে। হইলেও তাই। ত্রিলোচন যোগুকে উপদেশ দিল, তোমাকে পাগল সাজিতে হইবে। যোগু পাগল সাজিল। হাকিম তাহাকে প্রশ্ন করিলেন, তুমি তোমার চাকরকে চড় মেরেছিলে? যোগু এক প্রকার অদ্ভুত শব্দ করিল, অয় অয়। তাহার পর খিলখিল করিয়া হাসিয়া হাকিমকে অঙ্গুষ্ঠ প্রদর্শন করিতে লাগিল। সকলে অবাক। কোর্ট ইন্সপেক্টর প্রশ্ন করিলেন, ও কি করছো? হাকিমের সামনে বেয়াদবি? কথার জবাব দাও। বলো, তুমি তোমার চাকরকে মেরেছিলে? অয় অয়। পুনরায় খিলখিল করিয়া হাসিয়া যোগু কোর্ট ইন্সপেক্টরকেও অঙ্গুষ্ঠ প্রদর্শন করিল। ত্রিলোচন উঠিয়া হাকিমকে লক্ষ্য করিয়া বলিল, হুজুর, আমার মক্কেল বদ্ধ উন্মাদ। উন্মাদ অবস্থাতেই ও চাকরকে মেরে ফেলেছে। আপনি ওর বাড়ির পাড়ার সবাইকে ডেকে জিজ্ঞেস করুন। বরাবরই ওর মাথায় ছিট ছিল,
ইদানিং ও একেবারে পাগল হয়ে গেছে। সাক্ষী সব ঠিক করাই ছিল, তাহারা এক বাক্যে আসিয়া বলিল, যোগু পাগল। কোর্ট ইন্সপেক্টর অথবা গভর্নমেন্টের উকিল জেরা করিয়া তাহাদের বিচলিত করিতে পারিলেন না। হাকিম তখন আইন অনুযায়ী যোগুকে মনোবিকার বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণাধীন করিয়া রাখিবার ব্যবস্থা করিয়া দিলেন। এইরূপ ব্যবস্থাই যে হইবে আইনজ্ঞ ত্রিলোচন তাহা অনুমান করিয়াছিল। কেবল অনুমান করিয়াই নিরস্ত থাকে নাই, একটি বুদ্ধিমান ডাক্তারের পরামর্শ অনুসারে পাগলামির মূল লক্ষণগুলি সম্বন্ধে যোগুকে তালিমও দিয়াছিল। কিছুদিন পরে বোঝা গেল যোগু শুধু রগচটা নয়, সুদক্ষ অভিনেতাও বটে। বিশেষজ্ঞ চিকিৎসকের সেন চক্ষুকেও সে ফাঁকি দিয়াছে। তিনি অভিমত প্রকাশ করিয়াছেন যোগু সত্যই উন্মাদ। তাহার নামে ঘুষ সংক্রান্ত যে অপবাদটি প্রচারিত হইল তাহা সম্ভবত অমূলক। যোগুর অভিনয় কুশলতারই আমরা প্রশংসা করিব। কারণ যাহাই হোক, ত্রিলোচনের মনস্কামনা পূর্ণ হইল। যোগুর ফাঁসি হইল না। আইনের প্যাঁচে যে দড়িটা তাহার গলায় জড়াইয়াছিল, আইনেরই আবার অন্য একটা প্যাঁচে তাহা খুলিয়া গেল। হাকিম হুকুম দিলেন, পাগলাগারদে গিয়া তাহাকে থাকিতে হইবে। যোগু যেন বাঁচিয়া গেল। প্রাসাদোপম পাগলাগারদে গিয়া থাকিতে হইবে। ভাঙা ঘরে একপাল ছেলে মেয়ে, মুখরা স্ত্রী, পক্ষাঘাতগ্রস্ত বাবা, সূচিবায়ুগ্রস্ত পিসিমা, বাতগ্রস্ত মামা, নিত্য অসুখ অভাব, বাহিরে গুঁফো বাড়িওয়ালা, পচা ড্রেন, বেকার জীবন, এই সমস্ত হইতে মুক্তি। সুযোগ মতো ত্রিলোচন একদিন নির্জনে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল। অবশ্য কিছু পয়সা খরচ করিয়া ব্যবস্থাটা করিতে হইল। বলিল, ভাই যোগু, এইবার আমার একটা ব্যবস্থা করে যাও। তোমাকে তো ফাঁসি থেকে বাঁচিয়ে দিলাম, এইবার আমার ফিটা। তাছাড়া কেস চালাতে আরও 5 রকম খরচ করতে হয়েছে আমাকে গাঁট থেকে, নানা রকম পৈরবি, বুঝছ তো? অয় অয় অয়। যোগু খিলখিল করিয়া হাসিয়া উঠিল এবং ত্রিলোচনকে অঙ্গুষ্ঠ প্রদর্শন করিতে লাগিল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টারটি শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা জাগব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।